এটা কি রাস্তা তো কিচ্ছু দেখা যাচ্ছে না, হঠাৎ করে ওয়েদারের এমন চেঞ্জ, অদ্ভুত। আমরা পিছনে মাত্র দেখতেছিলাম যে মেঘগুলো পাহাড়ে ঢুকে যাইতেছে, বাড়ি খাইতেছে। ভাইয়া বললো যে সংঘর্ষ হয়েছে মেঘের সাথে পাহাড়ে। তো এখন আমরা ওইটার আমাদের সাথে সংঘর্ষ হয়েছে মেঘের, যে কারণে আমরা এখানে দাঁড়াইছি। কেন সংঘর্ষ হইলো আমাদের সাথে? জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ ভিউ, জাস্ট ওয়াও। আর পাহাড়ে রাইড করতে গেলে ক্যামেরা অফই করতে মনে চায় না, কারণ এত সুন্দর ভিউ, মনে চায় না যে ক্যামেরাটা অফ করি, সারাক্ষণ ক্যামেরাটা চালু রাখতে মনে চায়। এটা হচ্ছে থানচি বাজার। যাক, আলহামদুলিল্লাহ আমরা থানচি চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, আমি দারুণ একটি জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই জায়গাটি বন্ধুরা অসাধারণ একটি জায়গা। সামনে যদি দেখেন, এদিক দিয়ে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়। তো পাহাড়ের পাশ দিয়ে ঠিক বয়ে চলেছে এই সাঙ্গু নদী। বিদায়, টাটা, বাই বাই, মেরিঞ্জা ভ্যালি। এখন আসলে চেক আউট টাইম, আমরা বের হয়ে যাচ্ছি। ভয়ঙ্কর অবস্থায়, ভয়ঙ্কর জায়গা। গতকালকে যেটা দিয়ে নামছি, আজকে আবার এটা উঠার পালা। আর ওই পাশে যেগুলো আছে ওগুলো দিয়ে উঠছি, ওটা নামার পালা। পার্থক্যটা হচ্ছে এখানে খুবই ভয়ঙ্কর অবস্থা, যে পিচ্ছিল রোড, খুবই খারাপ অবস্থা। একবার এদিক যায়, একবার ওই দিক যায়, স্লিপ করে শুধু। হ্যাঁ, ফাইনালি নামাইছি। এই জায়গায় দাঁড়ায় ছিল অনেকেই, এই জায়গায় লোকালরা, ওরা সাহস, ওরা ভয় পায়, ওরা পারবেন না, মানে ওদের দাম দিতেছে, ওরা নামাই দিলে 200 টাকা দিতে হবে এর জন্য। আবার কেউ আছে এই জায়গায় ক্যামেরা অন করে দাঁড়ায় আছে, যে পড়ে গেলে তো মিলিয়ন ভিউ। ঠিক আছে, ওরা ভিডিও করতেছে, এটা নামাই। কিন্তু আল্লাহর রহমত আমরা নিজেরাই নামাই ফেলছি, কোনো প্রবলেম নেই। একটু হাইটার দেখায়। এই রাস্তা দিয়ে একটা R15, একটা জিক্সার FI-ABS নামানো হয়েছে। আচ্ছা, এদিকে তুইলা দিয়ে আছে না পরে মানুষ। পিছনে উঠে গেল ভাই, চাক্কার মধ্যে দেখতে পাচ্ছি কিনা জানি না। এই চাক্কার চেন বাঁধা ঠিক আছে, যে জায়গায় নিজের পায়ে উঠতে গেলেই সাহস পাওয়া যায়, ভয় পায়। নিজের পায়ে উঠতে গেলে স্লিপ করে পড়ে যেতে, হাঁটতে পারতেছে না মানুষ। আর এই জায়গায় বাইকে সাহস করে উঠবো কেন আমি এটাই চিন্তা। খালি পায়ে হাঁটা যায় না, এই জায়গায় বাইকে উঠা নাকি পিছনে বসা যায় কথা হবে। ভাই যে ভাই, কলিজা আছে। ওই যে নামতে কি অবস্থা, কি একজন চিৎকার দেওয়া পড়ে যেত, কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। মেরিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে গেলাম, উদ্দেশ্য হচ্ছে লামা হয়ে এখন আলীকদমের দিকে যাব। ওয়েদার খুব বেশি ভালো না, সারাক্ষণে বৃষ্টি নামতেই আছে, তো যে কারণে একটু টেনশনে আছি।
রাস্তাঘাট পিচ্ছিল, পাহাড়ি রাস্তা। আর আমরা যেহেতু এই রাস্তাতে চালিয়ে ওইভাবে ইউজ টু না, যেই কারণে একটু সাবধানে যেতে হবে। আর পাহাড়ের ভিউ আজকে অস্থির। বৃষ্টি থাকাতে পুরা মেঘময় হয়ে গেছে, মেঘ আর মেঘ। একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে প্যারা খেতেছি বাইক চালাইতে গিয়ে। আর ভালো যে দিক, ভালোর দিকটা হচ্ছে প্রচুর মেঘ দেখা যাইতেছে। আসলে যেটা দেখার জন্য আসা এখানে, সেটাই দেখা যাইতেছে। প্রবলেমটা হচ্ছে বাইক নিয়ে একটু কষ্ট হচ্ছে। পাহাড়ি রাস্তা, দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টি ভেজা, জায়গায় জায়গায় রাস্তার পাশে হচ্ছে মাটিগুলা এসে কাদা কাদা হয়ে গেছে রাস্তা। তো ঠিক আছে, আল্লাহ ভরসা, যাইতে থাকি আর সামনে আগাই। কথা হবে, দেখা হবে, অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখবো। তো আমাদের সাথেই থাকুন। আমরা এখন আলীকদম থেকে যাচ্ছি থানচির দিকে। বন্ধুরা, থানচি রোডে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন যাচ্ছি থানচির রোড ধরে আগাচ্ছি। তবে একটা জিনিস, এই রোডটা অনেক ন্যারো, আর এদিক দিয়ে চাঁদের গাড়িগুলো চলে, তো খুব স্পিডে চলে। এটা একটা বিষয়। আগের রোডগুলা যেমন চওড়া ছিল, তো চাঁদের গাড়িগুলো জোরে আসলেও তেমন একটা অসুবিধা হতো না, বাট এই রোডটা অনেক ন্যারো। আর মনে হচ্ছে তুলনামূলক অনেক রিস্কি আগেরটার চেয়ে। সো আমাদেরকে খুব সাবধানে যেতে হবে। আমরা খুব সাবধানে যাব, আল্লাহ ভরসা। তো এইভাবে আগাচ্ছি আস্তে আস্তে। অলরেডি 1:42 বাজে। ঠিক আছে, চলেন বন্ধুরা। এই যে ডাউনহিল, এই যে চাঁদের গাড়ি, যেটা বলতেছিলাম, চাঁদের গাড়িগুলো একদম উড়া উড়া আসে। তবে আল্লাহ ভরসা, সমস্যা নেই, দেখে শুনে সাবধানে চালালেই হবে, কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করি। আর আপনাদের দোয়া তো অবশ্যই আছে। জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, জাস্ট ওয়াও। আর পাহাড়ের যে ঢালু, এটা আসলেও হয়তো বা আপনারা ক্যামেরা ওইভাবে বুঝতে পারছেন না, বাট এটা যথেষ্ট রকমই ঢালু একটা রাস্তা, যথেষ্ট রকম ঢালু। আসলে পাহাড়ের সব জায়গার ভিউ অনেক সুন্দর, ডিফারেন্ট লোকেশনে ভিউগুলা ডিফারেন্ট, বাট প্রত্যেকটা ভিউ মনোমুগ্ধকর। এখানে যখন রাইড করি তখন একটা অন্যরকম শান্তি অনুভূত হয়, যেটা আসলেও বলে প্রকাশ করতে পারবো না। আর ক্যামেরায় আপনারা আসলে কতটুকু দেখতে পারছেন বা কতটুকু বুঝছেন, নট শিওর, বাট এটা দেখার জন্য আপনাকে ভাই আসতে হবে। এছাড়া আসলেও এই ভিউ আপনি পাবেন না, দেখে আসলেও এটা মন জুড়াবে না। এত সুন্দর জায়গা আর এত সুন্দর ভিউ। আর পাহাড়ে রাইড করতে গেলে ক্যামেরা অফই করতে মনে চায় না, কারণ এত সুন্দর ভিউ, মনে চায় না যে ক্যামেরাটা অফ করি। সারাক্ষণ ক্যামেরাটা চালু রাখতে মনে চায়, কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনারা আবার বোরিং হয়ে যেতে পারেন, কারণ এত রোড ভিউ দেখতে দেখতে একটা সময় গিয়ে হয়তো আর ভালো লাগবে না। দ্যাটস ওয়াই একটু ছোট ছোট করে চেষ্টা করি যে সব কিছুই রাখার জন্য। তো এই হচ্ছে অবস্থা। আস্তে আস্তে এক্সট্রিম রোড শুরু হচ্ছে। আপহিল ডাউনহিল এতক্ষণ ছিল না, যেগুলো ছিল সেগুলোও খুবই সামান্য ছিল, বাট এখন আস্তে আস্তে যত সামনের দিকে আগাচ্ছি আপহিল আর ডাউনহিলের পরিমাণ বাড়ছে। আর একটা চেকপোস্ট পার করলাম, চেকপোস্ট পার করেই একটা ডাউনহিল, বিশাল বড়। যাই হোক, এই হচ্ছে বিষয়। একটা একটা করে চেকপোস্ট পার করছি, সামনে যাচ্ছি। এত চেকপোস্ট, এত বেশি চেকপোস্ট, মনে হচ্ছে বাংলাদেশে না ভাই, বাংলাদেশের বাইরের কোনো দেশে যাচ্ছি। বারবার ইমিগ্রেশন ফেস করছি, কি যে একটা অবস্থা। দেশের ভিতরে
যাচ্ছি অথচ কত জায়গায় থামাচ্ছে। যদিও এটা আসলে বিরক্ত হওয়ার কিছু না, জাস্ট একটু বলার জন্য বলাই আর কি। বাট এটা অবশ্যই প্রয়োজন আছে, কারণ যেহেতু আমরা পাহাড়ে যাচ্ছি, তো পাহাড়ের বিষয়টা একটু সেন্সিটিভ আমরা সবাই জানি। যেই কারণে এইভাবে আসলে আমাদের প্রত্যেকের পরিচয়পত্র যেগুলো আছে সেগুলো রেখে এগুলো হচ্ছে ওরা সুন্দর করে নোট করে রাখে। কারণ আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় কেউ, সেই ক্ষেত্রে ট্র্যাক রাখাটা যাবে। যেই কারণে আসলে এইভাবে ওরা সব কিছু নোট করে রাখে, এটা ভালো। এটা আসলে বিরক্ত হওয়ার কিছু নাই, এটা অবশ্যই প্রয়োজন আছে, এর জন্যই করে। দারুণ একটা ভিউ বন্ধুরা, সামনে জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে মেঘগুলো আসতেছে পাহাড়ের এই পাশে দেখেন পরিষ্কার, আর ওই পাশে মেঘগুলো, এই যে মেঘ, হ্যাঁ পাহাড়ের সাথে মেঘের ধংঘর্ষ হয়েছে। তবে খুব মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি নামবে। এই যে সামনে, এই যে দেখেন সামনে, দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায় জানি না, বাট সামনে মেঘগুলা দেখা যাচ্ছে। এই সামনের মেঘগুলো এই যে সামনে রাস্তায় ভেসে বেড়াচ্ছে। দেখ রাস্তার মধ্যে মেঘ চলে আসছে, দেখছস? হোয়াট এ ভিউ। এটা কি এটা কি ছিল ইমরান? ওয়াও। রাস্তার ভিজিবিলিটি নেই বললেই চলে, রাস্তা তো কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে ওয়েদারের এমন চেঞ্জ, অদ্ভুত। একেবারে ভিজিবিলিটি নেই বললেই চলে। কতটুকু দূর পর্যন্ত দেখা যেতেছে? ম্যাক্সিমাম 10 মিটার। ওয়াও মাশাআল্লাহ। মনে হচ্ছে হরর মুভি। পুরাই হরর মুভি। এই মুহূর্তে আমরা আসলে মেঘের ভিতর দিয়ে বাইক রাইড করছি। মেঘগুলা গায়ের মধ্যে বাড়ি লাগছে, মানে হ্যাঁ শরীরে মানে একটা অনুভূতি কাজ করতেছে যে না শরীরে কিছু একটা লাগছে, বিষয়টা এরকম। একেবারে ভেজা দারুণ একটা ফিলিংস, দারুণ। আমরা আসলে এই যে ভিউটা যেটা বাইকের থেকে দেখছিলেন আপনারা, এটা দেখার জন্য দাঁড়াইছে। আসলে এরকম একটা ভিউ দেখার পরে যদি না দাঁড়ায়, এটা কেমন যেন মনে হচ্ছে একটা পাপ হয়ে যাবে। তো যেই কারণে দাঁড়ানো, তো দাঁড়া একটু উপভোগ করছি ওয়েদারটা। এত সুন্দর ওয়েদার, ওয়াও, অনেক সুন্দর ওয়েদার। একেবারে মেঘাচ্ছন্ন সব কিছু, এর ভিতর দিয়ে বাইক রাইড করা একটা অন্যরকম লেভেলের মজা। এটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা পিছনে মাত্র দেখতেছিলাম যে মেঘগুলো পাহাড়ে ঢুকে যাইতেছে, বাড়ি খাইতেছে। ভাইয়া বললো যে ধংঘর্ষ হয়েছে মেঘের সাথে পাহাড়ে। তো এখন আমরা ওইটার আমাদের সাথে ধংঘর্ষ হয়েছে মেঘের, যে কারণে আমরা এখানে দাঁড়াইছি। কেন ধংঘর্ষ হইলো আমাদের সাথে, এটা মোটেও ঠিক হয়নি, এর জন্য আমরা দাঁড়াইছি। এটার আজকে বিচার না করে এখান থেকে আমরা যাব না।
থানচি আর মাত্র 9 কিলোমিটার, প্রায় চলে এসেছি। তো মেঘটা থাকাতে সেই লাগছিল। এটাই হচ্ছে পাহাড়ের বিশেষত্ব, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ। আর এটা দেখার জন্য এত দূর থেকে আসছি শুধুমাত্র এই ভিউগুলা দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য। যতই সামনে আগাচ্ছি ততই অবাক হচ্ছি, ততই সুন্দর সুন্দর জায়গা আসছে, ততই সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি। আসলে যারা বাংলাদেশটা ঠিক মতো ঘুরেন নাই তারা ভাই অনেক কিছু মিস করছেন বাংলাদেশে। আমাদের দেশেও যে দেখার মতো এত কিছু আছে। অনেকেই আছেন যারা বিদেশ ট্যুর করেন, তাদেরকে বলি আপনারা অবশ্যই বাংলাদেশটা আগে ঘুরেন। বাংলাদেশটা অনেক সুন্দর, নিজের দেশ অনেক সুন্দর ভাই। এই জায়গার ডাউন হিলটা ভাই সেরা। এখন পর্যন্ত যতগুলা ডাউন হিল ছিল তার মধ্যে সবচেয়ে বড় ডাউন হিল এটা। অনেক সময় ধরে শুধু নামতেই আছি, আমরা আরও নিচে নামবো। 3 ইঞ্জিন ব্রেকের উপরে ভরসা করে নামতে হবে। এত বড় ডাউন হিলগুলোতে আসলে সম্পূর্ণটা যদি ব্রেকের উপরে প্রেসার দেওয়া হয় সেই ক্ষেত্রে ব্রেকের অবস্থা খারাপ হয়ে যাবে। অতিরিক্ত আসলে ব্রেক প্রেস করলে যেটা হয় সেটা হচ্ছে ডিস্ক প্রচণ্ড রকম গরম হয়ে যায়। আর ডিস্ক গরম হয়ে যাওয়ার ফলে একটা সময় দেখা গেছে তখন আর ব্রেকে কাজ করে না। আমরা আসলে চাই না এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, যে কারণে খুব সতর্কতার সাথে ইঞ্জিন ব্রেকের উপরে আস্তে আস্তে নামছি। ডাউন হিলগুলা মারাত্মক, যেমন ডাউন তেমন আবার হচ্ছে টার্নিং, সব মিলিয়ে ভয়ঙ্কর অবস্থা। থানচি উপজেলা বাস টার্মিনাল আছে, এই থানচি আমরা অলরেডি চলে এসেছি। এটা হচ্ছে থানচি উপজেলা বাস টার্মিনাল। এটা হচ্ছে থানচি বাজার। যাক আলহামদুলিল্লাহ আমরা থানচি চলে এসেছি, সুস্থ মতো সুন্দর মতো থানচি চলে এসেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমরা এসে পড়েছি। বন্ধুরা, থানচি এসে একটা বাইক ওয়াশের দোকান দেখতে পেলাম, স্মাইল মোটর অটো অ্যান্ড পার্টস। যাই হোক, এটাতে আমরা বাইকটা ওয়াশ করাবো। বাইকের যে অবস্থা, পুরা বাইক কাদা দিয়ে একাকার অবস্থা। আর বাইকের একটু কাজও করাইতে হবে। বাইকটার চেনটা একটু লুজ হয়ে গেছে, হালকা একটু টাইট দিয়ে হয়তো একটু মোবিল বা চেন লুপ যদি থাকে দিয়ে দিব। আর পিছনের ব্রেকটা একটু ঝামেলা করতেছে, পিছনের ব্রেক প্যাডটা একটু চেক দিব, যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করে ফেলবো। এই হচ্ছে অবস্থা। ইমরান, ট্যুরের অভিজ্ঞতা বলো এই পর্যন্ত, এখন পর্যন্ত যদি ভাই ওভারঅল বলি, ফার্স্ট হইতেছে একদম মাজা সহ পিছন নাই হয়ে গেছিল আসার সময়। বাট ভাই সত্যি কথা, ফার্স্ট টাইম যখন ভিউটা দেখছিলাম আমি তো হয়ে গেছি, এত সুন্দর। আসলে সুন্দর ভিউ দেখার পরে আর ব্যথা মনে হয় ওইটাই, মানে আস্তে আস্তে হয়তো অসুস্থতা ফিল হয় অনেক, বাট ভিউ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আর ভাই মশা অনেক, সেই চুলকায় দেয়, পাহাড়ি মশা, ছোট্ট একদম কালো। সব মিলিয়ে আই প্রিফার দিস। যাই হোক, রিভিউ নিচ্ছিলাম ট্যুরমেটদের থেকে। তো এখন এই পর্যন্ত সব ঠিক আছে। এখন সুস্থ মতো সুন্দর মতো বাসা পর্যন্ত পৌঁছাতে পারলে ইনশাল্লাহ ট্যুর সাকসেসফুলি ডান হবে। শুধু যেটা বলতেছিলাম আসার সময়, আমাদের উদ্দেশ্য শুধু ঘুরে বেড়ানো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে ঘুরে তারপরে হচ্ছে সহি সালামতে সুস্থভাবে বাসায় পৌঁছাবো। এটা হচ্ছে আমাদের এই ট্যুরের উদ্দেশ্য।
সো শুধু ঘোরা না, আমরা আল্লাহর রহমতে যাতে সুন্দর মতো সুস্থ মতো বাসায় পৌঁছাতে পারি সেই দোয়া করবেন সবাই। আমরা অনেক দূর চলে আসছি, থানচি, যেটা বলতেছিলাম যে আমরা অলরেডি থানচি আসছি। তো এখন যেটা প্ল্যান ছিল আমাদের, আমরা থানচির থেকে হয়তো রুমা বাজারে যেতে চেয়েছিলাম। তো রুমা বাজারে এখান থেকে অনেক দূর, আমরা প্ল্যান করেছিলাম যেটা, সেটা আসলে এক্সিকিউট করতে পারছি না, কারণ আমাদের রাস্তায় অনেকটা লেট করে ফেলেছি আমরা, যে কারণে আমরা একটু প্ল্যানে চেঞ্জ এনেছি। সেটা হচ্ছে আমরা এখান থেকে তমাতুঙ্গি যাব। তো আজকের নাইটটা তমাতুঙ্গিতে স্টে করে দেন ভোরবেলা আমরা হচ্ছে ইয়াতে চলে যাব, ওয়াই জংশন হয়ে রুমা হয়ে আমরা যে চলে যাব হচ্ছে বগালেক, যেটা আমাদের প্ল্যান ছিল। এটা হচ্ছে সাঙ্গু নদী। এখন উদ্দেশ্য তমাতুঙ্গি, তমাতুঙ্গিতে গিয়ে নাইট স্টে করা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. এই সেই তমাতুঙ্গির সুন্দর জায়গাটা, যেটা ভিডিওতে অনেক দেখেছি অনেক, বাট আজকে যে এখানে আসব এটা আসলে অকল্পনীয় ছিল, কারণ নিজের বাইক নিয়ে এত দূর আসব আসলে এটা কখনো কল্পনা করিনি। যাক, মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা সেই তৌফিকটা দিয়েছে যে বাইক নিয়ে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম মাত্রই, যে আমরা তমাতুঙ্গিতে এই মুহূর্তে। তো তমাতুঙ্গির এই হচ্ছে উপরের ভিউ, উপরে অনেক সুন্দর একটা জায়গা আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা অনেক উঁচুতে হয়, এটা থেকে চতুর্দিকটা একদম সুন্দর মতো দেখা যায়। অনেক সুন্দর একটা চতুর্দিকের যে পরিবেশটা অনেক সুন্দরভাবে দেখা যায়, ভিউটা অসাধারণ একটা ভিউ দেখা যায়। দিক দিয়ে যদি আমি দেখাই, দিকটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, আর সূর্য ডুবছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আসলে সূর্যাস্তের সময়, বিকেলবেলার পরিবেশটা জাস্ট ওয়াও। আমি যদি একটু এই পাশটা দেখাই, এই পাশটাতে অনেকেই ওইটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে। আর এই পাশটা দেখেন, অনেক সুন্দর, এই পাশটা অনেক সুন্দর। ওইদিকে অনেকগুলো বাড়িঘর দেখা যাচ্ছে, বাড়িঘরগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে। আমরা এতটাই উপরে যে বাড়িগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, আর মানুষগুলা তো হাঁটলে মনে হয় পিঁপড়া হাঁটতেছে, এতটা ছোট ছোট। তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা, আমরা যেটা বলতেছিলাম, চারিদিকটা অনেক সুন্দর। তো আমরা একটু এই দিকটা দিয়ে হেঁটে এনজয় করছি, আপনারাও আমাদের সাথে সাথে হাঁটতে থাকুন, দেখতে থাকুন। সামনে একটা সুন্দর একটা সুইমিং পুল আছে, বাট মজার বিষয় হচ্ছে এই সুইমিং পুলটাতে শুধু ব্যাঙরা হচ্ছে সুইমিং করছে। এটাতে এই সুইমিং পুলটায় মানুষ নামার মতো অবস্থান নেই, কারণ এখানে ব্যাঙ নেমে একদম পুরা সুইমিং পুলটা ভরা, ওরা মনের সুখে সাঁতার কাটছে ব্যাঙ। বন্ধুরা, তমাতুঙ্গিতে এসে আমরা একটা রুম নিয়েছি, এটা হচ্ছে দার্জিলিং রিসোর্ট। দার্জিলিং রিসোর্টে এই রুমটা আমরা নিয়েছি দুজনের জন্য, হচ্ছে হোটেল দার্জিলিং। এই হচ্ছে রুম। এই যে আমাদের 3 মেম্বাররা খুব ক্লান্ত, এসেই সব বসে পড়েছে। এই হচ্ছে ডাবল বেড, এখানে 2 জন আর এখানে 2 জন থাকা যাবে।
রুমটা মোটামুটি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেডশিটগুলোও যথেষ্ট রকম পরিষ্কার, সুন্দর পর্দা আছে, আর সব মিলিয়ে ভালো। একটা ছোট্ট ক্যাবিনেট আছে। আচ্ছা, ভিতরে এই হচ্ছে অবস্থা। কাপড় টাপড় ঝোলানোর জায়গা আছে, প্লাস একটা টিভিও আছে। সবচেয়ে মজার বিষয়, টিভি আছে, ছোট্ট একটা সোফা আছে, টি টেবিল। আর রুম থেকে বের হলে ব্যালকনিতে বসার জায়গা আছে, যদিও ব্যালকনিটা একটু নোংরা, ওদেরকে বলতে হবে এটা ক্লিন করে দেওয়ার জন্য। আর এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ওই দূরে দেখা যাচ্ছে, ওইদিকে দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আমি জানি না ক্যামেরায়। এটা হচ্ছে সাঙ্গু নদীটা, তো এখান থেকে সাঙ্গু নদীও দেখা যায়। আর নিচে হচ্ছে লোকাল মার্কেট। গুড মর্নিং বন্ধুরা, আমি দারুণ একটি জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তমাতুঙ্গি যাওয়ার আগে যে বাজারটা আছে, সেই বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে একটি সুন্দর নদী, যে নদীটির নাম হচ্ছে সাঙ্গু নদী। আমি এই মুহূর্তে ঠিক সাঙ্গু নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। তো জায়গাটা দেখতে দারুণ সুন্দর। এই জায়গাটি বন্ধুরা অসাধারণ একটি জায়গা। সামনে যদি দেখেন, এদিক দিয়ে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়। তো পাহাড়ের পাশ দিয়ে ঠিক বয়ে চলেছে এই সাঙ্গু নদী। তো এই দিক দিয়ে নদীটি বয়ে গিয়ে দিক দিয়ে চলে গিয়েছে। আর এই নদীতে মজার বিষয়, এই নদীতে কিন্তু ঘুরে বেড়ানোর জন্য এখানে বোট আছে। তো এই বোটগুলো দিয়ে চাইলে আপনারা ঘুরে বেড়াতে পারেন। ওরা এই নদী দিয়ে ঘুরিয়ে বিভিন্ন লোকেশনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তো আপনারা যদি চান তাহলে এই বোটগুলো দিয়ে ঘুরে দেখতে পারেন। পর্যটকদের নিয়ে মূলত ওরা ঘুরে। পর্যটকদের নিয়ে যে মনে হচ্ছে, হ্যাঁ এই যে কিছু লোক ঘুরতে বের হয়েছে অলরেডি নদীতে যাওয়ার জন্য। তো চলুন আপনাদেরকে নদীটা দেখাই। All the girls with pretty mouths, they always walk your way. They follow you in cars and bars and even on airplanes. I'm special, yeah, I'm special, 'cause they just don't got, oh, they just don't got what I've got. I'm someone you can take home to meet your mom and pa, and your trashy little cupcake dressed in polka dots. So be a loudmouth Yankee lady, baby, you're just the cowboy that I'm looking for.